12টা একটা আরো 2 ঘন্টা না বিলটা ডাইলে দাও মেসেজ Triple kill. শুনলাম খারাপ লাগলো কি মেসেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত গ্রুপের ভাইরা, কি অবস্থা, কেমন আছো? সবাই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি মোহাম্মদ মুর্শিদ আলম বলতেছি কাতার থেকে। সম্মানিত ভাইরা, আমার একটা রিকোয়েস্ট যে এয়ারপোর্টে যদি কেউ উপরে যদি বুক নিয়ে যান, ঠিক আছে, উপরে বা নিচে যে কোনো জায়গা, কাইন্ডলি ওখানে কোনো প্যাসেঞ্জারের সাথে কথাই বলিয়েন না। কোনো প্যাসেঞ্জারের সাথে কেউ যদি বলে যে ভাই আমি অমুক জায়গায় যাবো, তমুক জায়গায় যাবো, মানে এদের সাথে কথাই বলিয়েন না। সিধা দরজা বন্ধ করি, আপনি গাড়ি চলে আসবেন। ওখানে কথা বললেও দোষ। কারণ আমাকে এখন পাঠাই দিচ্ছে, হয়তো গ্রুপ থেকে আপনাদেরকে মেসেজ দেওয়া হয়েছে আমাকে। আমি মোহাম্মদ মুর্শিদ আলম, আমাকে পাঠাই দিচ্ছে। আমি গত 21 তারিখে রাতে 2টা বাজে আমি একটা ড্রপ করতে গেছি, মানে প্যাসেঞ্জার ওভার বুকিং। ড্রপ করতে যাওয়ার পরে পরে আমাকে আমার পিছনে দিয়ে সিআইডি গাড়ি কারা ছিল আমি বলতে পারি না। তো আমি প্যাসেঞ্জার নামাই দেওয়ার পরে আমাকে ওই সিআইডির গাড়ি ওই কাশার থেকে 2জন বাঙালি আসে আর আমার জিজ্ঞেস করছে জানাই যাবেন নি। তো আমি বলছি না, সিআইডির সমস্যা, ঠিক আছে। তো এরা বললে যে না, সিআইডি মিডি নাই তো এরা আমার সাথে টাকার দাম দরও করেনি, সেটা গাড়িতে নুয়ে গেছে, গাড়িতে বসে গেছে। আমি গাড়িতে এখনো বসি নেই। পরে আমি গাড়িতে যাই, বসছি, সাথে আমার পিছনে থেকে সিআইডি গাড়িটা খারাপ ছিল, আমার পাশে আসি আরে আমার থেকে আইডি গাড়ি নিয়ে নিছে, লাইসেন্স নিয়ে নিছে। এরা আমাকে মানে আমি অনেক রিকোয়েস্ট করছি, অনেক কিছু অজুহাত দেখাইছি, কোনো লাভ হয়নি। অনেক কান্নাকাটি করছি, কোনো লাভ হয়নি। তারপর আমি বললাম আমার দেখ অনেক কষ্ট, অনেক এটা সেটা। তারপরে পরে তো কত থাকলো, টাকার অভাব হইলো, এখান থেকে ভালো মারবি কেন, নিবি কেন, কথা বলবি কেন, তুই সিধা না চলে যাবি না বাদিশে চলিয়ে না যাবি, তুই এদের সাথে কথা বললি কেন, ঠিক আছে। তো এগুলো বলি আরে আমাকে মানে প্যাকেট করে দিয়েছে আল্লাহ দিয়ে এখন, ঠিক আছে। তো আমি অনেক রিকোয়েস্ট করি, সারা পাইনি। তো আজকে আমার ফ্লাইট আমাকে পাঠিয়ে দিচ্ছে। আমি তো ইনশাল্লাহ বাংলাদেশে গেলে যোগাযোগ হবে। তারপরে আমাদের কোম্পানির কাছে একটু রিকোয়েস্ট করবেন, তার যদি কোনো সুযোগ থাকে আমাকে নিয়ে আসার বাংলাদেশ থেকে। কারণ আমার গাড়িটা এদের কাছে রয়ে গেছে, আমার ক্যাশের গাড়ি বিসিবিসি এক্সপেন্ডার। তো এদের যদি আপনাদের সাথে কালো দেওয়ার সাথে যদি আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে, তাহলে কাইন্ডলি এখন এদেরকে রিকোয়েস্ট করে যে আমাকে আনার জন্য টাকা যতটুকু লাগুক অসুবিধা নাই, মানে লবিটা করতে যতটুকু লাগে আমি ইনশাল্লাহ পে করবো। কারণ আমার অনেক দামি গাড়ি এদের কাছে আছে, আপনারা জানেন। তো একটু কাইন্ডলি একটু আমার জন্য হেল্প করবেন আর আমার জন্য দোয়া করবেন, ওকে? আমি আবার আসতে চাই। জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাস্তা থেকে কোনো রাত্রে উড়ানো একদম মানে প্রাইভেট কার আসল নাকি? হ্যাঁ, আমারও যে সময় ধরছে রাতের 12টা বাজে, আমি এইভাবে সানাই থেকে আসতেছি মোররা সাফারির সামনে। আমি এইভাবে গাড়ি চালাই, গাড়িতে কেউ নেই। আমি গাড়ি 9টা বাজে বন্ধ করে দিয়েছি। বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ আমার গাড়ির টায়ারে, আমার টয়োটা করলা গাড়ি আছিল একটা প্রাইভেট কার, আমার টায়ারের সমস্যা আর আমি ফোন দিলাম সানাই একজনের, কজে সানাইয়া নিয়ে আসেন একটু দেখি, হয়তো টায়ার রডটা সমস্যা হতে পারে, এই কারণে। পরে গাড়ি লই গেছে, আমি কাছে দিয়ে আই। ও লয়ে যাইতাম না, এর ভিতরে পাকিস্তানি আছে, ভাই আমার একটু সানাইয়া নামাই দিই। আমি বেশ যে কাস্টমার একটা দিতে পাইছি, এর নামাই দিই, এমনি গাড়িটাও দেখে হাফেজা আমার হেনে লই গেছে, বিপুজা আমার হেনে লই গেছে, তার বুঝতে পারতাম না। সানাই গেছে, এত নামা দিয়েছি, এতে বিশ দিয়ে
এর হলে একটা নামায় আইয়ের মোড়া সাফারির সামনে ইন্ডিয়া রাস্তা ব্লকে খাড়ায় মানুষের গাড়ি ছেড়ে দিচ্ছে খাড়াইছি আর কত দোহা যাবে তখন তো আমি দোহায় আইয়ের আমি বললাম যে যাবো কত দিস হ্যাঁ যাই রে দোহা তো দিস এনে শুধু এত উড়ি বসে সামনে যায় গাড়ি পার্কিং করে দিয়েছে পুলিশে দেবে ধরে লাইসেন্স লই গেছে আইডি লেগেছে আইডিয়া লাইসেন্স লই যায় এবার মাঠের ভিতরে ঢুকে চাইতে গাড়ি আরো বহুত রিকোয়েস্ট হয়েছে কান্দা গাড়ি করছি মানে 5 পর্যন্ত দিচ্ছি সারার কোনো ফাইন নিয়েছে নাকি? পরে গাড়ি জেলে লেগেছে সানাই মোর রতন গেছে 52তে নেই গাড়ি জেলে ঢুকে দিছে তখন এগুলো করতে করতে রাতে বোঝা একটা গাড়ি জেলে ঢুকে দিছে আমি তো প্রথম শট না জিনিসটা অ্যাডজাস্ট করতে পারি না কিন্তু যারা আমার লগে যারা আছে এরা কত দূরে এগুলো কিছু না কিছু একটা কি ভালো এবার টেয়ার মামলা টেয়া দিছে আমার প্রথম শট আমি ডরে আসছিলাম যদি আমার ফাটাই দেয় তাহলে বিপদ পরে দেখলাম না আমার ফাটাই নেই পরে খবর লইছি জাগরও প্রথম সিরিয়ালে ধরছে এগুলো সফর করে দিছে যেরকম বেড়াই গেলে ফ্যাকেট করে দিছে 2 দিনের ভিতরে জাগরও প্রথম ধরছে এগুলো সফর করে দিছে পরে যখন দেখলাম যে না পিছনে পুলিশের জেলে নেবার পরে এনে পুলিশে করে জিগাইলাম পুলিশকে আসছিল এতে আঙুরে দিয়ে আসে কর হারে এত আসে পরে গেলাম যে দেখ ভাই এখন মানে এটা সমাধান কি হইতে পারে সমাধান কিছু না গাড়ি জিয়ালে রাখবো আর ফাইন দিব আমি বললাম যে দেশে পাড়ায় কোনো কর না দেশে পাড়ায় কোনো সমস্যা নেই আমি বললাম যে খালি টেয়ার মামলা টেয়ার দিয়ে যাবি পরে দিয়ে যায় গাড়ি জেল দিছে 1 মাসের গাড়ি লক করে দিছে মানে অনলাইনে গাড়ি লক আর এই গাড়ি কোনো বেচা কিনে কোনো কিছু করা যাবে অনলাইনে লক করে দিয়েছে মেসেজ চলে এসেছে মোবাইলে পরে 1 মাসের জেল দিছে